বেশ, তাহলে ভালো করে চিন্তা করে দেখেন, যেদিন শেষের দিনে বাবা আমাদের এখানে যদি বাবা দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যাই পূজা হোক, যেদিন পূজা হবে বাবা বিসর্জনের দিন ডিজে বক্স বাজে। কিংবা আপনাদের হারালে বাজে, এখানে বাজে, বিসর্জনে নাচানাচি হয়, এখানেও হয় বাবা। আমার ডায়মন্ড হারবার এলাকায় এমন হবে যেন হার্ট ব্লক হয়ে গেল, ধুমধাড়া কেমন বাজনা। ভালো করে বিচার করে দেখেন বাবা, এগুলো বিবেক। মাকে জলে ফেলতে যাচ্ছ তখন তুমি নাচানাচি করছো, ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি ভালো করে পিছনে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে আমার কর্মসঙ্গী গেল, আর কে গেল? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই করো না কেন কিচ্ছু গেল না। তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। বাবা জগতে সব মিথ্যা হতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আর এই খোলকর তালে ধ্বনি এ দুটো কিন্তু মিথ্যা নয়। তাহলে শেষের দিনে সাথী হবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো সেই দিনে নামে যাবে পচা দেহ এই দেহ যা সেদিন তোমার সঙ্গের সাথী সাথী কেউ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, ও ভাই তুমি যতই করো আমার সেদিন আপন বলিতে আমাদের কেহ হৃদয়ময় আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না। আমি রাজমিনী আমাদের আশা
চরণে ছাড়া ছাড়া করো তাহলে চলেন যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন এই বাড়ির ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আশীর্বাদ করবেন যেন অন্তিম সময় পর্যন্ত তারা যেন কৃষ্ণ চরণ ভুলে না যায় এইটুকু আশীর্বাদ সবাই করে যাবেন। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যে এই যে প্রতি বছরই নেই যে ভক্ত সেবা তার জন্য আমার রাধারানী একটা সম্পদ দিয়ে যাচ্ছে। কি সম্পদ জানো মা? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে বলে রেখেছে কথাটা, অবধূ কলিযুগে যদি একজন ভক্ত ভক্ত সেবার জন্য সাধুগুরু বৈষ্ণবদের পদধূলার জন্য যদি একজন ভক্ত ব্যবস্থা করে রাখে, রাধারানী বলছে শোনো ভক্ত সেবার জন্য যদি কম করে বলি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী সেই ভক্তের ব্যাংকে বাবা 10 লাখ টাকা দেবে না। এমন একটা সম্পদ দেবে না যে সম্পদ তুমি যদি একবারে ধরে রাখতে পারো। তবে বাবা অনুষ্ঠানের জন্য যদি 5 লাখ টাকা খরচা হয় রাধারানী কি ব্যাংকে 10 লাখ টাকা দেবে না? ও ধন নয়, ও ধন তো বাবা দেহের সুখ দেবে। কি বাবা ভুল বললাম? যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে ওরা দেহের সুখ হয়, মানে বাইরের জগতে সুখ হবে, ভালো আরামে থাকবে, এসি ঘরে ঘুমাবে, ভালো মন্দ খাবে, ভালো দামি জামা কাপড় পরবে, ওটা দেহের সুখ হবে। কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি দিয়ে? কি গো টাকা দিয়ে পরমাত্মাকে সুখ দেওয়া যায়? তাহলে সুখ পরমাত্মা রূপী ভগবানকে দেবে কি দিয়ে? এই জগতের সংসার মাঝে কৃষ্ণ প্রেমের সম্পদ যেজনে একবার অর্জন করেছে, যেজন কৃষ্ণ নামে ভাসতে পেরেছে, কৃষ্ণ চরণে আশ্রয় করেছে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ছাড়া আন জানে না। এটাই হচ্ছে বাবা পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর যে এই পদ অবলম্বন করতে পারে ভগবান কি করে জানো? তার দরজায় বন্দি থাকে যেজনে নয়ন জলে তাকে ডাকিতে পারে, তার দরজায় বন্দি থাকে। আসতে তাহলে চলেন আজকের আমরা সবাই সেই গুরুচরণ আশ্রয় করি। আমরা সবাই বাবা যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা একটু সন্ধ্যা সন্ধ্যা নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? না কেউ যাবো না, সবার দেবতা থাকবে এই হারালে, আর মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। কেমন? আর মনগুলো নিয়ে যখন যাব, কারণ বাবা যত প্লেন মানে ফ্লাইট দ্রুত যাক না কেন মনের থেকে তো দ্রুত নয়। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে বলো একবার সুরধনী গঙ্গায় গিয়ে স্নান করব। এক্ষুনি মনকে বলো বাঁকে বিহারী লালকে দর্শন করব, মন সেখানে চলে গেছে। তাহলে বাবা থাক দেহগুলো ছেলে পুলে মানুষ করুক, স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে যায় সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তা গৌর যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ায় সেই সময় অবস্থাটা কেমন ছিল জানো? আমাইরা যেখানে হয় হরিনাম সেটাই তো নবদ্বীপ ধাম। দুপুর বেলায় এলাম তখন তো এইখানে এমন প্রেমের বন্যা বইনি। তাহলে এখন বন্যা বইছে কেন? খোল করতালে ধ্বনি হচ্ছে, এখানে বৃন্দা দেবী তুলসী বৃক্ষ বর্তমান। তাহলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে চলো এই নবদ্বীপে দাঁড়িয়ে আমরা একবার মহাপ্রভুকে স্মরণ করব। আর যেদিন এসেছিল বাবা সময়টা কেমন? আজ নদী চন্দ্র আজ নদিয়ায়
কীর্তন শুধু কীর্তনিয়া গায় না, গাইতে নেই, কীর্তন তো ভক্তদের নিয়ে হয়, তাই না? কারণ বাবা ভগবান নারায়ণ খেলা করেছিল বাবা, সত্য যুগে সে খেলায় সুখ পায়নি, ত্রেতা যুগে রাম অবতারে ভাইয়ে ভাইয়ে খেলেছে, সুখ পায়নি, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে বন্ধুদের নিয়ে খেলেছে, 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, সে খেলায়ও সুখ পেল না। তাহলে সুখ হচ্ছে কবে? এই নদিয়ায় এসে। কেন? এইখানে বাবা কোনো ভাগাভাগি নয় যে 12 জন আর 12 জন 24 জন বা 4 ভাই বা 4 নারায়ণ নয়, মানে একেবারে সবাইকে নিয়ে ভগবান প্রেমের বন্যায় মাতেছে। তাহলে কলিযুগের খেলায় সব থেকে আনন্দ বেশি। তাহলে মায়েরা কীর্তনিয়া কি একা একা কীর্তন গাইবে? গাইবে না তো। তাহলে ভক্তদের নিয়ে গাইতে হবে। আর একা যদি গাই বাবা ভালো লাগবে কি? ভালো লাগবে না। আগে ভক্ত চাই, তারপরে কীর্তন। আচ্ছা মা, আপনারা জানেন তো কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না। কি মা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও ভগবানকে, আমাকে দেখাতে হবে না, ভগবানকে। তাই বেশ আমা কেন বললাম জানো? সকাল থেকে বাবা বাড়িতে আছি আমরা, আমরা কি ভগবানের চরণে নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন করতে পেরেছি? পারিনি তো। তাহলে যখন কীর্তনে এলাম ভগবানকে জানালাম, ঠাকুর আমি এসেছি তোমার চরণে, আমার বলতে যা কিছু আছে আমি কিছুক্ষণ আমি তোমার চরণে দিয়ে দিলাম, এই যে আত্মনিবেদন। তাহলে চলো দেখি একবার উলুধ্বনি দাও প্রেম সে। আজ নদী গোটা 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 ওই নদী আর আমাদের গোটা নদিয়ায় আমার গৌর হবি কৃপা করে হইল যুদা হইল